গাজা অভিমুখী নৌবহর ফ্লোটিলার ১৩টি নৌযানের গতিরোধ ইসরায়েলি বাহিনীর গ্রেটা থুনবার্গ সহ ২ শতাধিক স্বেচ্ছাসেবী আটক বিশ্ব নেতাদের নিন্দা। নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা আন্তরিক জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। নির্বাচনে বাধা দেওয়ার অপতৎপরতা রুখে দেবে বিএনপি, জয়নুল আবদিনের মন্তব্য। সিঁদুর খেলা আর উৎসবের মাঝেও বিষাদের ছায়া পূজা মণ্ডপে, চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা তিউনিসিয়ার নৌযান মিকেনো গাজার সমুদ্র সীমায় পৌঁছেছে। কমপক্ষে ১৪টি নৌযান আর গ্রেটা থুনবার্গ সহ ২ শতাধিক স্বেচ্ছাসেবীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ১ অক্টোবর রাতে গ্লোবাল সুমুদ বহরে অন্তত ৪৫টি নৌযানের মধ্যে সামনের দিকগুলোতে হানা দেয় ইসরায়েলি কমান্ডোরা। গাজা উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে থাকতে ৩৭টি দেশের ২ শতাধিক স্বেচ্ছাসেবীকে আটক করা হয়। এদের মধ্যে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। ধারণা করা হচ্ছে গতবারের মতো আটক স্বেচ্ছাসেবীদের ইসরায়েলে নিয়ে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে। বাধা না পেলে এই বহর ২রা অক্টোবর গাজা উপকূলে পৌঁছানোর কথা ছিল। স্বেচ্ছাসেবীদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কনসুলেট ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল হয়েছে। ফিলিস্তিনে বর্বর হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধের দাবিতে ইসরায়েল আর তার দোসর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষুব্ধরা। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে। ইসরায়েলের নজিরবিহীন বর্বরতা আর স্বেচ্ছাসেবীদের এভাবে আটকের ঘটনায় যে শুধু মুসলিম দেশগুলো ক্ষোভে ফুঁসছে এমন নয়। বিক্ষোভ মিছিল হয়েছে গ্রিস, ইটালি সহ ইউরোপের দেশে দেশে। রেললাইন অবরোধ করা হয়েছে জার্মানির বার্লিনে। একে কাপুরুষোচিত ও জলদস্যুতা বলেছেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী গিল পিন্টো। তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি প্রত্যাখ্যান করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন তিনি। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে ৯ দিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায়, বাংলাদেশ সময় বুধবার সকালে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। সফরে গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এর আগে ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে তাঁর বৈঠক হয়। নিউ ইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেন অধ্যাপক ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রধান উপদেষ্টা আন্তরিক আছেন। নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিকতা প্রমাণ হয়েছে। আহমেদ সরারের রিপোর্ট। জাতিসংঘের ৮০তম অধিবেশন শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে একই ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি গেট দিয়ে বের হলে মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় তিনি বলেন, সফর ফলপ্রসূ হয়েছে, যথাসময় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। না, কোনো শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, ফেব্রুয়ারিতেই ন্যাশনাল নির্বাচন হবে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশন।
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, তারেক রহমান দেশে ফিরবেন, তারিখ ঠিক হলে দলের পক্ষ থেকেই জানানো হবে। নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দূতাবাসের দায় আছে বলেও মনে করেন তিনি। ইট ওয়াজ এ সাকসেসফুল ট্রিপ। আর ডিম্মার আমার এইটা যে বললেন, ওইটা দেশের ভাবমূর্তি নষ্ট করে না, ওইটা টেররিস্ট, আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক এদের কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। এই এভিডেন্সগুলো আবার এই সিদ্ধান্তকে প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এইটা মূলত ত্রুটি সরকারের কোঅর্ডিনেশনের, ওখানকার এম্বাসির কোঅর্ডিনেশনের। তো আমরা ওইটা অ্যাড্রেস করছি, দে উইল বি অ্যাকশন। হুমায়ুন কবিরের বক্তব্যের সময় স্লোগান না দিতে এনসিপি নেতাকর্মীদের অনুরোধ জানান গণমাধ্যম কর্মীরা। এ সময় গণমাধ্যমের কয়েকজনের সাথে অসদাচরণ করে তারা, ফলে এনসিপির 2 নেতার বক্তব্য না নিয়ে ওই স্থান ত্যাগ করে গণমাধ্যম কর্মীরা। তবে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ঘটনাটি নিন্দনীয় এবং খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনসিপি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচনে বাধা দেওয়ার যে কোনো অপতৎপরতা দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক একথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সাধারণ মানুষ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে বলেও জানান জয়নুল আবদিন ফারুক। না দিলে নির্বাচন করব না, অমুক প্রতীক না দিলে নির্বাচন করব না, অমুকটা না দিলে নির্বাচন করব না, গণপরিষদ নির্বাচন দিলে ভোট করব না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে 300 প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন, আমরা সম্মান জানাই, আপনারা আমাদের বন্ধু ছিলেন। সে বন্ধুত্ব বজায় রেখে যে অত্যাচার অবিচার হাসিনা করেছে সেটা মনে করে আসুন না। জনতার যে ঐক্য আমরা গঠন করেছি, আপনারাও করেছেন, সে ঐক্যকে বিনষ্ট করার প্রয়াসকে আরো শক্তিশালী, হাসিনার হাতকে, এই ফ্যাসিস্টের হাতকে আরো শক্তিশালী না করার জন্য আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরো জোর করা ধরে রাখতে হবে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিসর্জনের মধ্য দিয়েই দেবী মর্ত ছেড়ে ফিরে যাবেন কৈলাসে, এমনটি বিশ্বাস সনাতন ধর্মের অনুসারীদের। ভক্তদের মনে আজ বিষাদের ছায়া। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাক ঢোলের বাদ দিয়েও বিদায়ের সুর। দুপুর 12টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফারুক হোসেন। শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী, 5 দিন ব্যাপী উৎসবের শেষ দিন। উৎসবের শেষ দিনে রাজধানীর ঢাকেশ্বরী সহ সারা দেশে মন্দিরে মন্দিরে ভিড় করেন সনাতন ধর্মের অনুসারীরা। আনন্দ উল্লাসের পাশাপাশি দেবীর বিদায় লগ্নে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। মায়ের বিদায় মানে মন খারাপ, সবারই মন খারাপ যে আবার একটা বছর পর মা আসবেন, আমরা সবাই সেটার অপেক্ষায় থাকবো। মা 5 দিন থাকলেন, আমরা মায়ের সাথে সুন্দর সময় কাটালাম, অনেক 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 স্মৃতি। তো আজকে বিদায় জানাতে আসলেই মনটা খারাপ। মা বিদায় নেবেন, তো 1 বছরের অপেক্ষা, মনটা একটু খারাপ, কিন্তু তার সাথে ভালো লাগছে। এমন সমস্যার সময় মা আসছেন আমাদেরকে আশীর্বাদ করতে। আজকে বিজয়া দশমী, মায়ের কপালে সুযোগ ছয়ে, ওই সুযোগটা আমরা সারা বছর আমরা সংগ্রহ করে রাখি। আমরা মন্দিরে, আমাদের ঘরে মন্দির আছে, ওখানে তারপর ওই সিঁদুর পরে থাকি। সুখী সমৃদ্ধ জীবনে এই কামনায় স্ত্রীকে স্বামী সিঁদুর পরিয়ে দিয়ে থাকে। আমি তো যেন আমার এই স্বামীর দেয়া সিঁদুর পরে থাকতে পারি, মার কাছে প্রার্থনা করছি মা যেন আমার স্মৃতির সিঁদুর অক্ষয় রাখে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল 9টা 57 মিনিটের মধ্যে দশমীর বিহিত পূজা এবং পূজা শেষে তর্পণ বিসর্জন দেয়া হয়। দুপুরে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, শারদীয় দুর্গোৎসবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ছিল, তাই পূজাকে কেন্দ্র করে এবার কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের, এবং সিকিউরিটি দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের 33,000 পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটি আওতায় ছিল। আমরা হিন্দু সম্প্রদায়ের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে দিচ্ছি এবং সবাইকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি।
দেবীর পায়ে সিঁদুর দিয়ে একে অন্যকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মের নারীরা। গানের তালে তালে নেচে বিদায় জানান দেবীকে। সিঁদুর খেলার এই আনন্দঘন মুহূর্ত একদিকে যেমন বেদনার, অন্যদিকে আশার আলো জাগিয়ে তোলে ভক্তদের মনে। তাদের বিশ্বাস দেবী দুর্গার শক্তি সমাজ থেকে দূর করবে অশুভ শক্তি এবং প্রতিষ্ঠা করবে শান্তি সমৃদ্ধি। আসমা আক্তার, নুপুর, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ ও হতাহতের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ৩টি মামলা করেছে পুলিশ। এদিকে ১৪৪ ধারা জারি থাকলেও অনেকটাই স্বাভাবিক রয়েছে শহর। খাগড়াছড়ি থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়ক ছাড়াও জেলার অভ্যন্তরীণ সড়কে বুধবার সকাল থেকে যানবাহন চলাচল করছে। খাগড়াছড়ি শহরের সকল দোকানপাট খোলা রয়েছে, তবে মানুষের জানমালের নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও আর্মড পুলিশ। এছাড়া খাগড়াছড়ি জেলা সদরে মোতায়েন রয়েছে ১০ প্ল্যাটুন বিজিবি। আগের মতোই সাপ্তাহিক হাটের দিন খাগড়াছড়ি বাজার পাহাড়ি বাঙালির মিলন মেলায় পরিণত হয়েছে। এই সম্প্রীতির মেলবন্ধনে খুশি পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতারা। কথিত স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় জেলার গুইমারা ৩ পাহাড়ি নিহত সহ জেলায় অন্তত অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি আহত হয়। এর মধ্যে একজন মেজর সহ সেনাবাহিনীর ১৬ সদস্য ও ওসি সহ ৬ পুলিশ সদস্য রয়েছে। জম্মু ছাত্র জনতার মিডিয়া উইং তাদের সড়ক অবরোধ গত মঙ্গলবার রাত থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করে। ফেনীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে ৩ জন, আহত হয়েছে অন্তত ১৫ জন। ফেনী মাইজদি সড়কের শিলোনিয়া বাজার এলাকায় সকাল 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের একটি দোকানের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় 2 জন। এ সময় হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে আরও একজন মারা গেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সকাল 10:30টায় ধুম বৃষ্টি নামে চট্টগ্রামে। কিছু সময় পর তা থেমে গেলেও এরপর থেকে থেমে থেমে হালকা বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েন জনসাধারণ। আবহাওয়া অফিস জানায়, বেলা 12টা পর্যন্ত আগের 24 ঘন্টার 61.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছেন তারা। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উত্তর আকাশে এবারও উঁকি দিয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। শরতের স্নিগ্ধ ভোরের কুয়াশা, ধূলিকণা আর মেঘমুক্ত আকাশে হঠাৎ করেই উঁকি দেয় বিশ্বের ৩য় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। মায়াবী কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তেঁতুলিয়ায় ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের প্রকৃতিপ্রেমীরা। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এরূপ দেশের সর্বোত্তরের জেলা তেঁতুলিয়ার। বরফে মোড়া পর্বতচূড়াটি শ্বেত শুভ্র আর রূপালী বর্ণে ধরা দেয় পর্যটকদের চোখে। মেঘ সরে যায় আর নীল আকাশে ভেসে ওঠে দিগন্ত জোড়া পর্বতের ছবি। কাঞ্চনজঙ্ঘার কোল ঘেঁষে পরিষ্কার দেখা যায় ছায়া সবুজ দার্জিলিং ও কার্শিয়াং পাহাড়। হিমালয় পর্বতমালার এই দৃশ্য দেখতে মহানন্দার পাড় সহ তেঁতুলিয়ার বিভিন্ন ভিউ পয়েন্টে ভোর থেকেই অবস্থান করেন পর্যটকরা। বগুড়া থেকে এসেছি এখানে আমি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমার কাজিন সহ আমার স্ত্রী সহ এখানে এসেছি। সকালে আসছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘা এবং হচ্ছে যে কালো পাহাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে। আমি ঢাকায় একটা স্কুলের শিক্ষক, তো অনেক দিন যাবত এই কাঞ্চনজঙ্ঘা দেখার খুব শখ, তাই আমার স্ত্রীকে নিয়ে চিন্তা করলাম যে এবার আমি কাঞ্চনজঙ্ঘা দেখব। আমাদের ভাগ্যটা আজকে অনেক ভালো ছিল, এই জন্য আমরা রাস্তা দিয়ে আসার সময় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এসেছি। তো এই ভিউ পয়েন্টটা থেকে আসলে খুবই চমৎকার দেখা যায়। আর এবার আশা করছি যে এমন লাগতে পারছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কারণে তেঁতুলিয়ার সারা দেশে তেঁতুলিয়ার পরিচিতি আছে। কাঞ্চনজঙ্ঘা আসলে পঞ্চগড়বাসীর জন্য একটা আবেগের জায়গা। এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে একজন ফটোগ্রাফার, দীর্ঘদিন থেকে ফটোগ্রাফি করতাম, কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতাম। আজকে বিশেষত ফ্যামিলি নিয়ে বের হওয়া হয়েছে। ট্রেনে থাকতে থাকতে আমরা দেখেছিলাম ওখানে উঁকি ঝুঁকি মারতেছিল কাঞ্চনজঙ্ঘা, তখন স্পষ্টভাবে দেখা গেছে, খুব রিল্যাক্সে দেখলাম। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর, যেটা নেপালে থাকে আর আমরা সেটা বাংলাদেশ থেকেই দেখতে পাচ্ছি। আজকের আবহাওয়াটি এত ভালো ছিল যে সকাল থেকেই দেখা যাচ্ছিল। আমরা ট্রেনে এসেছি রাতের পঞ্চগড় এক্সপ্রেসে। এলাকাটির আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, তবুও পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে এবং আমরা সার্বজনীন নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। দেশের ভেতরে এমন সৌন্দর্য উপভোগে পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেদিকে সচেতন রয়েছে প্রশাসন। রাত্রেবেলা একটা নিরাপত্তার বিষয় থাকে। অলরেডি আমরা তেঁতুলিয়া থেকে চৌরাস্তা থেকে ডাকবাংলো পর্যন্ত পুরো এরিয়াটা সারা দিনের মতো যেরকম উজ্জ্বল থাকে সেরকম আলোকসজ্জার ব্যবস্থা করে দিয়েছি। উপজেলা প্রশাসনের থেকে এটা সার্বক্ষণিকভাবে মনিটরিং করতেছি যে নিরাপত্তা এবং আবাসন এই বিষয়ে যেন কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে। এই সৌন্দর্য উপভোগের জন্য ভ্রমণ পিপাসুদের প্রয়োজন হয় না পাসপোর্ট ভিসার। নিজ দেশ থেকেই উপভোগ করা যায় আরেক দেশের অপরূপ সৌন্দর্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গাজা অভিমুখী নৌবহর ফ্লোটিলার 13টি নৌযানের গতিরোধ ইসরায়েলি বাহিনীর। গ্রেটা থুনবার্গ সহ 2 শতাধিক স্বেচ্ছাসেবী আটক, বিশ্ব নেতাদের নিন্দা। নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টা আন্তরিক, জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা। নির্বাচনে বাধা দেওয়ার অপতৎপরতা রুখে দেবে বিএনপি, জয়নুল আবদিনের মন্তব্য। সিঁদুর খেলা আর উৎসবের মাঝেও বিষাদের ছায়া পূজা মণ্ডপে, চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।